এটা আমার কাছে খুব অবাক করা লাগছে, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকেই তো দিন তার তারিখ দেওয়া হয়েছে। কি এমন ঘটলো জানি না আমরা, কিন্তু মানুষ কিন্তু অধৈর্য হয়ে আছে। এবং আজকে এই নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা তথা ভারতবর্ষের মানুষের, বলতে গেলে সারা বিশ্বের বহু মানুষের সুপ্রিম কোর্টের উপরে তাদের সমস্ত মনোযোগ নিবদ্ধ হয়ে আছে। এবং কালকে বিচারের বা সুপ্রিম কোর্টের তারিখ বলে ঘোষণা হয়েছিল বলে, শুনানি হবে বলেই সারা বাংলার মানুষ উন্মুখ হয়ে আছে। হঠাৎ করে সুপ্রিম কোর্টের কালকে শুনানি না হওয়ার খবর আন্দোলনকারীদের এবং বাংলার মানুষ যারা বিচার চাইছে, বিচার প্রার্থীদের কিছুটা হলেও হতাশ করেছে। মানুষ, আন্দোলনকারীরা, প্রতিবাদকারীরা, বিচার প্রার্থীরা তারা বুঝতে পারছে না কি এমন ঘটনা ঘটলো। সুপ্রিম কোর্টের উপরে, ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আমার আপনার সকলের পূর্ণ আস্থা আছে। আজও ভারতবর্ষের মানুষ যখন এক্সিকিউটিভের কাছে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে, লেজিসলেচারের কাছে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে, থাকলেও থাকতে পারে এটা ভেবে ভারতবর্ষের মানুষ সব থেকে বেশি নির্ভর করে জুডিশিয়ারির উপরে, অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে। তাই বাংলার সর্বস্তরের মানুষের একটাই প্রতীক্ষা, একটাই আগ্রহ যে সুপ্রিম কোর্ট এই তদন্তের নিষ্পত্তি কী করে করবে এবং দোষীদের কীভাবে সাজা দেবে, তার জন্য অধীর আগ্রহে বাংলার মানুষ অপেক্ষা করছে। তার মাঝখানে কালকের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে কিছুটা হলেও সাধারণ মানুষ হতাশ কিন্তু হয়েছে। নির্যাতিতার বাবা একটু আগে সাংবাদিক সম্মেলন করে নির্যাতিতার বাবা বলছেন পুলিশ তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছে। আমি আগের দিনই বলেছি আপনাদেরকে, যেদিন আমি নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেছিলাম, দেখা করে এসে বাইরেই আমি কথাটা বলেছিলাম। সেদিন তার বাবা মা আমাকে বলেছিল কথা, যখন মেয়েটার দেহ আছে পড়ে ঘরের মধ্যে, সেই অবস্থাতে বলেছিল পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে যে আপনার টাকা দিচ্ছি, টাকা নিন, এটা নিয়ে বেশি দূর এগিয়ে না, আমাদেরকে যা করার করতে দিন। এটা আমাকে সেদিনই বলেছিলাম। সেই কথাটা আমি আপনাদের সংবাদ মাধ্যমকে সেই বাড়ি থেকে বেরিয়ে আসার পর জানিয়েছিলাম। 14 তারিখের পর আজ আবার সারা রাজ্য আন্দোলন, কিভাবে দেখছেন? এই আন্দোলন তো মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, কারোর তো কিছু বলার নেই এখানটায়, স্বতঃস্ফূর্ত আন্দোলন। সেই আন্দোলনে আমরা সমর্থন করতে এগিয়ে এসেছি। রাজনীতির ধার ধারি না আমি মানুষের আন্দোলনকে সমর্থন করি। এই বিচার হওয়া দরকার, এবং এই বিচার যদি না হয়, মানুষ যদি জবাব না পায়, এই আন্দোলনের পরিণতি কী হবে আমি আপনি কেউ জানি না। অতএব আজকে কিছু হচ্ছে না মানে এটা নয় যে কালকে কিছু হবে না।